পুলিশের কেউ টাকা নিলে ওই থানাতেই তার নামে মামলা দিবেন। কালীগঞ্জের সুধী সমাবেশে মত বিনিময়ে খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক পিপিএম। ঝিনাইদহের কালীগঞ্জ থানা চত্বরে স্থানীয় সুধী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে পুলিশের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ থানা পুলিশের আয়োজনে শুক্রবার বিকাল 5টায় এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক পিপিএম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এ সময় পুলিশের এক কর্মকর্তা বলেন, থানায় কেউ কোনো আর্থিক লেনদেন করবেন না, কারণ থানায় কোনো টাকা লাগে না। তিনি উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে বলেন, কোনো কাজে পুলিশের কাউকে অথবা কোনো দালাল শ্রেণীর কাউকে টাকা দিবেন না, কেননা টাকা লেনদেন করলে তা পানিতে পড়বে। আর পুলিশের কেউ টাকা নিলে আপনারা থানায় এসে তার বিরুদ্ধে মামলা দিবেন। ওসি মামলা রেকর্ড না করলে তার প্রমাণের ভিডিও সহকারে আমার মোবাইলে যোগাযোগ করবেন, এরপর দেখবেন মামলা হয় কিনা। তিনি সুধীজনদের উদ্দেশ্যে আরো বলেন, সমাজে এমন কিছু অপরাধ আছে যেগুলো দমনের জন্য পুলিশের পাশাপাশি সমাজের সুধীজনদেরকেও এগিয়ে আসতে হবে। সমাজের বিভিন্ন পেশায় নেতৃত্ব দানকারীদের আপনজনদের অনেকে আজ মাদকে জড়িয়ে পড়েছে। ফলে মাদক নিয়ন্ত্রণে সকলের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, এই দেশে সব ধর্মের মানুষের বসবাস করার অধিকার রয়েছে। যারা সংখ্যায় কম তাদের উপর নির্যাতন করবেন না, আর করলে সে যত বড় শক্তিশালী হোক না কেন তাকে মনে রাখতে হবে সে কিন্তু রাষ্ট্রের চেয়ে শক্তিশালী নয়। এরপর অপরাধ দমনে তিনি উপস্থিত সকলকে তার মুঠোফোনের নাম্বারটি দিয়ে যায়। হয়তো যেগুলো ক্রাইম আমাদের উদ্ঘাটন করা দরকার, বন্ধ করা দরকার, সেটা তো আমরা অনেকেই পারি না। আমি চাই না যে পুলিশের সাথে মানুষের কমপ্লেন না এই সম্পর্ক থাকে, মানে সব বদমাইশি করার পরেও কমপ্লেন নাও থাকতে পারে, সব বদমাইশি থাকার পরেও, সব বদমাইশির উপাদান থাকার পরেও কমপ্লেন নাও থাকতে পারে। আমি চাই হচ্ছে কমপ্লেন থাকা না থাকার বিষয় না, বলবে যে স্যার আমি করি না, আমি চেষ্টা করি বন্ধ করতে। ওটা তো ওসি সাহেব আমার কথা দিয়েছে, ওসি কই ভুল বললাম নাকি? ওসি সাহেব আমার কথা দিয়েছেন যে তিনি কোনো ইন্টিগ্রিটিহীন কোনো কাজ করেননি। তাহলে ইন্টিগ্রিটিহীন কাজ কি? ইন্টিগ্রিটিহীন কাজ হচ্ছে আমার ডিপার্টমেন্টে যেটা জিডি করতে টাকা নেওয়া, তিনি নেবেন না। মামলা করতে টাকা নেওয়া, তিনি নেবেন না। আমার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোন ধরনের ফিনান্সিয়াল ক্রাইমের মধ্যে জড়ায় থাকে, আর আপনি যদি মনে করেন এটা অন্যায় বড় কিছু, আপনি সরাসরি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারবেন, কোনো সমস্যা। তাহলে মামলাটা কিভাবে করবেন? প্রথমে মামলাটা করে আপনি থানায় দিবেন। তা থানা মামলা রেকর্ড করার ক্ষমতা কার? ওসি। ওসি কি মামলা নেবে? নেবে না। তো একদম সরাসরি ডকুমেন্ট সহ আমার অফিসে চলে আসবে। তারপরে যেদিন ডকুমেন্ট সহ আমার অফিসে চলে আসলেন, মামলা হলো না, ওই দিনে আজকে ভিডিও করে নিলেন আর কি, ওই দিন ওই ভিডিও আপনি ভাইরাল করেন, যা মন চাই করেন যে ভাই 15ই আগস্ট মাগরিবের নজর আগে আগে আপনি বক্তব্য দিয়েছিলেন যে আমার ওসি যদি এই কাজ করে তাহলে আপনি মামলা নেবেন। আপনার ওসি এই কাজ করছে, এখন মামলা নিচ্ছে না। আমি যদি এটা ব্যর্থ হই, সেদিন আমার কথা এবং কাজের সাথে মিল না থাকার কারণে আপনার মনের মাধুরী দিয়ে যা মন চায় ওইটুকু লিখেন, আমার সমস্যা।